নমস্কার বন্ধুরা, শ্রাবণীজ কিচেনের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেহেতু ভীষণ গরম পড়ে গেছে আর এই গরমের সময় আমাদের সবারই কিন্তু আচার খেতে ভীষণ ভালো লাগে, তাই আজ আমি আপনাদের জন্য কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই আচারটা আপনারা একবার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। আচারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এটা কতটা লোভনীয় তৈরি হয়েছে। তো এই রকম লোভনীয় আচারের রেসিপি জানতে হলে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট আজকের পর্বটা শুরু করে ফেলি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 650 গ্রামের মতো আম। আর আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আমগুলোর গায়ে কিন্তু কোনো রকম জল লেগে নেই। আচার বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে হলে আমের গায়ে কিন্তু কোনো রকম জল লেগে থাকলে হবে না, তাহলে আচারটা বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে না। এবার আচার তৈরির জন্য এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ ধনে, 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ মেথি, হাফ চামচ গোলমরিচ, আর 1 চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর 450 গ্রামের মতো গুড় এখানে নিয়ে নিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, তার জন্য এই পরিমাণে গুড় নিলে কিন্তু হয়ে যাবে। এবার এই গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে লঙ্কাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। এই শুকনো লঙ্কা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই এগুলোকে আগেই ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এবার যে বাকি মশলাগুলো রয়েছে সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। বেশ ভাজা ভাজা গন্ধ বেরিয়ে এসছে আর মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব। দেখুন গুঁড়ো করে নিয়েছি, আর এরকম একটু দানা দানা করে কিন্তু মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ। আমের মধ্যে যেহেতু কোনো লবণ হলুদ দেওয়া নেই, তার জন্য এখানে আমি তেলের মধ্যেই লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার কেটে রাখা আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে এবার আমগুলোকে ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে কয়েক মিনিট আমটাকে ভেজে নিতে হবে। দেখুন নাড়াচাড়া করে আমটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই লাল লঙ্কার গুঁড়ো আমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আম গুড় একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এতে করে আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গুড়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন ফুটতে ফুটতে এটা অনেকটাই ঘন হয়ে এসছে আর আমটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখতে একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ এখানে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর এটাকে আরেকবার ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে আম গুড়ের সাথে এই মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আরেকবার এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি। আচারটা দেখুন একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে আর একদম আটালো আটালো তৈরি হয়েছে। এবার যে বাকি মশলাটা রেখেছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আরেকবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু বসে যাবে, তাই এই অবস্থাতে এটাকেই নামিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা আচারটা কতটা লোভনীয় তৈরি হয়েছে।
এটা এখন খুব গরম রয়েছে, এটা ঠান্ডা করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। খেতে যেমন লোভনীয় হবে, সেই রকম একবারে বেশি পরিমাণে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন। আচারটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর একটা প্লেটের মধ্যে আচারটাকে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গরমে ভাতের সাথে এরকম লোভনীয় টক ঝাল মিষ্টি আচার থাকবে না, সেটা হতেই পারে না। তাহলে বন্ধুরা, আজকের এই আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছেন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।